যদি মিনিমাম অষ্টম শ্রেণী পাশ করে থাকেন অথবা এসএসসি অথবা ইন্টারমিডিয়েট পাশ করে যদি কোনো সরকারি চাকরি খুঁজে থাকেন, তাহলে সম্পূর্ণ এই ভিডিওটা আপনার জন্যই থাকছে। কারণ এই ভিডিওতে কিছু ইন্টারেস্টিং সার্কুলার তারা নিয়োগ দিয়েছে, পদবি নিয়োগ দিয়েছে। যেমন ইমাম এবং মুয়াজ্জিনের জন্যও তারা সার্কুলারটা নিয়োগ দিয়েছে। ক্যান ইউ ইমাজিন? মানে নর্মালি সরকারি একটা কোনো সার্কুলারে ইমাম মুয়াজ্জিনের পদবিটা খুব একটা দেখা যায় না, কিন্তু ব্যবসার এই সার্কুলারটাতে তারা ইমাম মুয়াজ্জিন পর্যন্ত নিয়োগ দিয়েছে এবং এইখানে মূলত অষ্টম এবং এসএসসি পাশের সার্কুলারটি সবচাইতে বেশি এবং এইখানে অনেকগুলো পদবি তারা নিয়োগ দিয়েছে। তো আমরা একটা একটা করে দেখতে থাকি, তাহলে আপনি বুঝতে পারবেন। এবং আপনার যদি আরো সার্কুলার দেখতে চান বা অন্য কোনো সরকারি জবে যদি অ্যাপ্লাই করতে চান, তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি আপনি ভিজিট করে আসতে পারেন। এইখানে আমরা অনেকগুলো সার্কুলার দিয়ে রেখেছি, আপনার সুবিধা অনুযায়ী আপনি যে কোনো একটা সার্কুলার দেখে সেখানে আবেদনটা করতে পারেন এবং চাইলে একটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। রেগুলার ভিডিও আপডেট আপনি এখানে পেয়ে যাবেন। সো শুরু করা যাক। প্রথমে তারা যেটা নিয়োগ দিয়েছে আমরা যদি একটু ভালো করে দেখি, এটা হচ্ছে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ, এইখান থেকে সার্কুলার প্রকাশ করেছে। এবং এখানে দেখুন, সহকারী পরিচালক প্রশাসন গ্রেড নবম গ্রেডের জন্য এখানে তারা 5 জন নিচ্ছেন। এবং এখানে আপনার মিনিমাম ডিগ্রি পাস থাকতে হবে। ঠিক আছে, অবশ্যই আমরা এই অষ্টম শ্রেণী এসএসসি পাস সেই সার্কুলারগুলো দেখবো। আমি ক্রমান্বয়ে আপনাকে দেখাচ্ছি, তো আপনি দেখতে থাকুন। এক নম্বরে গেল, আপনাকে এটা ডিগ্রি পাশে আপনাকে আবেদন করতে হবে, মানে অনার্স পাস মিনিমাম থাকতে হবে। তারপরে চলুন আমরা পরবর্তী সার্কুলারটা দেখি, সেটা হচ্ছে সহকারী পরিচালক। এটা হচ্ছে বিনিয়োগ উন্নয়ন, এন্টারপ্রাইজ সার্ভিসেস, শিল্প সম্পর্ক বা কমার্শিয়াল অপারেশন, এই সেক্টরের জন্য আর কি লোক নিচ্ছেন। এটাও নবম গ্রেডের জন্য, এইখানে তারা মিনিমাম 8 জন লোক নিচ্ছেন। ঠিক আছে, এইখানে আপনার ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর এমবিএ অথবা অর্থনীতি, লোক প্রশাসন, ব্যবস্থা বিজ্ঞানের স্নাতক, মানে এক কথায় আপনার অনার্স 4 বছর মেয়াদ সম্পন্ন আর কি আপনার ডিগ্রি থাকতে হবে। ঠিক আছে, এটা হলো 2 নম্বর। 3 নাম্বারটা হচ্ছে নবম গ্রেডের, এটা হচ্ছে সহকারী পরিচালক হিসাব বা নিরীক্ষা, এই সেক্টরের জন্য এটা নবম গ্রেড, এখানে 2 জন থাকছে। তো এটাও আপনার বাণিজ্য বিভাগে ন্যূনতম অনার্স ডিগ্রি থাকতে হবে। ঠিক আছে, তারপরে 4 নম্বরটি হচ্ছে সহকারী প্রকৌশল, এটাও নবম গ্রেডের জন্য, এখানে মিনিমাম 2 জন নিচ্ছে। এখানে আপনার কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে। ঠিক আছে, সহকারী প্রকৌশলী এখানে বিদ্যুৎ সেক্টরের জন্য তারা নিচ্ছে, এটাও নবম গ্রেডের, এখানে 2 জন নিচ্ছে। এখানেও আপনার বিএসসি ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক বিভাগে আপনাকে ডিগ্রিটা থাকতে হবে। 6 নম্বরটা দেখুন, নিরাপত্তা কর্মকর্তা, এইখানে আপনার 1 জন নিচ্ছে, কিন্তু এটা হচ্ছে নবম গ্রেডের। নবম গ্রেডের চাকরিগুলোর জন্য অবশ্যই বেতন বেশি এবং এই সেক্টরগুলোতে আপনার যদি সামনে যে আপনাদের আমাদের যে একটা বাজেট হবে, সেই বাজেটে যদি আপনার বেতনটা বৃদ্ধি হয়, অবশ্যই এটা কিন্তু ডাবল হয়ে যাবে। ঠিক আছে, তো আপনি এখানে দেখুন, এখানে তারা বলছেন ন্যূনতম স্নাতক ডিগ্রি সহ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মাস্টার ওয়ারেন্ট অফিসার বা সিনিয়র ওয়ারেন্ট অফিসার পদ অথবা বিমান ও নৌবাহিনীর সমমর্যাদা সম্পন্ন কর্মকর্তা এখানে লাগবে। তো এখানে একটু হাই কোয়ালিফিকেশন তারা চাচ্ছেন। ঠিক আছে, আপনি যদি এগুলোর মধ্যে হয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনি আবেদন করতে পারবেন। তারপরে বলছে দেখুন, সহকারী হিসাবরক্ষণ বা সহকারী নিরীক্ষা কর্মকর্তা, এটা হচ্ছে 10ম গ্রেডের জন্য, এইখানে 4 জন নিচ্ছেন। এটা হচ্ছে আপনার বাণিজ্য বিভাগে ন্যূনতম স্নাতক ডিগ্রি সহ ক্যাশিয়ার পদে ন্যূনতম 3 বছরের অভিজ্ঞতা লাগবে। তো আমরা 8 নম্বরটা যদি দেখি, জুনিয়র অডিও ভিজুয়াল অফিসার, এটাও 10ম গ্রেডের জন্য, এখানেও হচ্ছে মিনিমাম বলছে যে আপনার সংবাদ প্রেরণ উপযোগী রেকর্ডিং ও বা ভিডিও ধারণ বিষয়ে 3 বছরের চাকরির একটা অভিজ্ঞতা থাকতে হবে। ঠিক আছে, এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখবেন। এখানে দেখুন, উপসহকারী প্রকৌশলী, এখানে 10ম গ্রেডের জন্য, এটা 5 জন নিচ্ছেন। এটা হচ্ছে আপনার ইঞ্জিনিয়ারিং এ পুরো ডিপ্লোমা একটা থাকতে হবে। তারপরে উপসহকারী প্রকৌশল বিদ্যুৎ সেক্টরের জন্য 10ম গ্রেডের, এটাও থাকছে, এখানে 3 জন নেবে। এখানেও আপনার ইঞ্জিনিয়ারিং বিদ্যুৎ সেক্টর ডিপ্লোমা অবশ্যই করা থাকতে হবে। 10টা সার্কুলার আমরা দেখলাম, তারপরে এগুলো একটু আমরা দেখে নিই। দেখুন, এইখানে আপনার উপসহকারী প্রকৌশল, এটাও হচ্ছে 10ম গ্রেডের জন্য, এখানে 2 জন নিচ্ছে। এখানে আপনার যান্ত্রিক বা ডিপ্লোমাতে ডিগ্রি থাকতে হবে আপনার। এবার দেখুন, আপনি যেটা
তখন অপেক্ষা করছিলেন ইন্টারমিডিয়েটের জন্য সহকারী নিরাপত্তা কর্মকর্তা, এটা হচ্ছে 10ম গ্রেডের। ন্যূনতম এইচএসসি পাস সহ সেনাবাহিনীর সার্জেন্ট অথবা বিমান নৌবাহিনীর সমমর্যাদা সম্পন্ন অবসরপ্রাপ্ত কর্মকর্তা। তো এই ক্যাটাগরির মধ্যে যদি আপনার ডিগ্রিধারী যদি হয়ে থাকেন অবশ্যই আপনি অ্যাপ্লাই করতে পারবেন ন্যূনতম এইচএসসি পাশে। তারপরে বলছে লাইব্রেরিয়ান, এটাও 10ম গ্রেডের। এখানে একজন নিবে। আপনার এখানে স্নাতক ডিগ্রি সহ লাইব্রেরি সায়েন্সের ডিপ্লোমা অথবা স্নাতক ডিগ্রি সহ লাইব্রেরি সায়েন্সের স্নাতকোত্তর অথবা লাইব্রেরি সায়েন্সের স্নাতক সম্মান ডিগ্রি থাকতে হবে। অর্থাৎ লাইব্রেরি নিয়ে যদি আপনার কোনো ডিগ্রি থাকে আপনি অবশ্যই অ্যাপ্লাই করতে পারবেন। আমি এতক্ষণ আপনাকে শুরুর দিকে যেটা বলেছিলাম যে ইমাম মুয়াজ্জিন পর্যন্ত তারা কিন্তু নিয়োগ দিয়েছে। তো এটাই হচ্ছে সেই পদ। দেখুন আপনি এখানে 10ম গ্রেড ইমাম নিচ্ছেন, তারা তারা একজন নেবে, কিন্তু 10ম গ্রেডের জন্য তারা নিচ্ছেন। বেশ ভালো একটা কিন্তু তারা মানে আপনাকে অ্যামাউন্টটা দিচ্ছে। তো এখানে আমিল পাস সহ কোনো অনুমোদিত মাদ্রাসা হতে কারিয়ানা পাস থাকতে হবে, ঠিক আছে। তো মাদ্রাসা ক্যাটাগরি অনুযায়ী যদি আপনি হয়ে থাকেন, আপনি যদি এই ডিগ্রিতে যদি থাকে, আপনি অবশ্যই অবশ্যই আবেদনটা করতে পারবেন। তো এটা গেল ইমাম পদবীর জন্য। আমরা মুয়াজ্জিনেরটাও দেখব। তো পরেরটাতে কি বলছে। এখানে নিচ্ছে হচ্ছে স্টোর কিপার। এখানে 13তম গ্রেডের জন্য 2 জন, এটা হচ্ছে ডিগ্রি পাস থাকতে হবে। তারপরে অভিজ্ঞতার কিছুটা বলছে 2 বছরের। তারপরে নিচ্ছে কেশিয়ার, বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি সহ 2 বছরের অভিজ্ঞতা লাগবে, এখানে 2 জন নিচ্ছে। নিরাপত্তা পরিদর্শক 13 গ্রেডের জন্য 4 জন। এটা হচ্ছে আপনি এইচএসসি পাস সহ মানে ইন্টারমিডিয়েট পাস হলে আপনি আবেদনটা করতে পারবেন। এবং সেই সাথে সশস্ত্র বাহিনীর কর্পোরাল অথবা মর্যাদা সম্পন্ন পদে অবসরপ্রাপ্ত ব্যক্তিরা আবেদন করতে পারবেন। তারপরে দেখুন অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর 14 গ্রেডের জন্য 7 জন নিচ্ছে, ইন্টার পাস। বাংলা এবং ইংরেজি কম্পিউটার টাইপে প্রতি মিনিটে 25 এবং 30 গতি থাকতে হবে, ঠিক আছে। তারপরে ড্রাফটম্যানের জন্য ডিপ্লোমা সহ 1 বছরের বাস্তব অভিজ্ঞতা আসলে থাকতে হবে। এটা 14 গ্রেডের জন্য আপনার 2 জন নিচ্ছে। পাম্প অপারেটর 16 গ্রেড 5 জন, এটা হচ্ছে এসএসসি পাস। আপনি যদি এসএসসি পাস করে থাকেন তবে আপনি এটাতে আবেদন করতে পারবেন। মিটার রিডার 16 গ্রেড 2 জন, এটাও এসএসসি পাস। তারপর ফটোকপি মেশিন অপারেটর 2 জন, এটা হচ্ছে এসএসসি পাস। তারপর দেখুন এই যে মুয়াজ্জিনের কথা বলছিলাম, ঠিক আছে। মুয়াজ্জিনের বেতন হচ্ছে 16 গ্রেডের। এখানে মুয়াজ্জিন নেবে 2 জন। কারিয়ানা পাস সহ মুয়াজ্জিন হিসাবে 1 বছরের অভিজ্ঞতা এবং ন্যূনতম দাখিল পাসটা থাকতে হবে, ঠিক আছে। তারপরে দেখুন ইলেকট্রিশিয়ান নিবে 16 গ্রেডের জন্য 8 জন, এটা হচ্ছে এসএসসি পাস সহ লাইসেন্সিং বোর্ড হতে সি লাইসেন্স প্রাপ্ত আপনার থাকতে হবে। তারপরে গাড়ি চালক নিচ্ছেন 18 জন, দেখতে পাচ্ছেন। 8ম শ্রেণী পাস, যানবাহন চালানোর সরকার কর্তৃক নির্ধারিত উপযুক্ত কর্তৃপক্ষ লাইসেন্স প্রাপ্ত থাকতে হবে, ঠিক আছে। সরকার কর্তৃক আপনার একটা লাইসেন্স থাকতে হবে, আপনি মিনিমাম 8ম শ্রেণী পাস হলেই হবে। রাজমিস্ত্রি আপনার 16 গ্রেডের জন্য 2 জন নিচ্ছে, এটা হচ্ছে 8ম শ্রেণী পাস এবং অভিজ্ঞতা চেয়েছে তারা। তারপরে কুক 19তম গ্রেডের জন্য 2 জন নিচ্ছে, এটা 8ম শ্রেণী পাস, 2 বছরের বাস্তব অভিজ্ঞতা তারা চাচ্ছেন। তারপরে ডিসপাস রাইডার, এটাও 20তম গ্রেডের জন্য, এখানেও 2 জন, এটা হচ্ছে এসএসসি পাস সহ মোটরসাইকেল চালানোর দক্ষতাটা থাকতে হবে আপনার। তো অনেকগুলো সার্কুলার কিন্তু তারা দিয়েছে যে এসএসসি এবং 8ম শ্রেণী পাসের জন্য। বাকিটাও আমরা দেখে নিই। বাকিটা দেখুন। তারপরে বলছে যে প্লাম্বার নিচ্ছেন সহকারী, এখানে 20তম গ্রেডের জন্য 2 জন, এটা হচ্ছে 8ম শ্রেণী পাস। মালির জন্য 20তম গ্রেড 2 জন, 8ম শ্রেণী পাস। সার্ভিস বয় 20তম গ্রেড 2 জন, 8ম শ্রেণী পাস। রাজমিস্ত্রি বা হেল্পার নিচ্ছে 20তম গ্রেডের জন্য 2 জন, 8ম শ্রেণী পাস। তারপরে ইলেকট্রিক হেল্পার 20তম গ্রেড 4 জন, 8ম শ্রেণী পাস। দেখতে পাচ্ছেন আপনি এখানে ম্যাক্সিমামে কিন্তু আপনার 8ম এবং হচ্ছে এসএসসি পাসের জন্য বেশি বেশি সার্কুলার তারা নিয়োগ দিয়েছে। তো খুব ভালো একটা অপরচুনিটিস আপনাদের জন্য। আপনারা যারা অ্যাপ্লাই করতে চান অবশ্যই অবশ্যই এই সার্কুলারটা দেখে অ্যাপ্লাই করতে পারেন। নিরাপত্তা প্রহরী তারপরে হচ্ছে 20 গ্রেডের জন্য 11 জন নিচ্ছেন। এখানে তারা চেয়েছে হচ্ছে বেসামরিক প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এসএসসি পাস হলেই হবে আর কি, ঠিক আছে। তারপরে এখানে আরো কিছু চেয়েছে, যেমন আপনার উচ্চতা সর্বনিম্ন 5 ফুট 5 ইঞ্চি, ওজন 110 পাউন্ড বা 50 কেজি হতে হবে, বুকের মাপ স্বাভাবিক 30 ইঞ্চি থেকে স্ফীত 32 ইঞ্চি হতে হবে, ঠিক আছে। তো এই ছিল টোটাল সার্কুলার। এবং আপনাকে আমি ডিটেলসটা আরো জানিয়ে দিই এটার জন্য আপনার কি আপনার কত টাকা খরচ হবে এবং ডেডলাইনটা কতদিন পর্যন্ত থাকছে। তো সেই বিষয়টা আমরা একটু দেখে নিই। এইখানেও দেখুন, এইখানে আসলে অনেক কিছুই তারা দিয়েছে, আপনি চাইলে এগুলো একটু ডিটেলস আপনি দেখে নিতে পারেন। আপনার এই জিনিসগুলো আপনি চাইলে একটু দেখে নিতে পারেন। তারপরে দেখুন
এইখানে আরো কিছু ইনফরমেশন তারা দিয়েছে, এগুলো আপনি চাইলে একটু সার্কুলারটা ভালো করে দেখে ডিটেলস দেখে নিতে পারেন। আমি যদি ডিটেলসে বলতে থাকি সবকিছু, মানে এই সাইডটুকু, তাহলে আপনাকে আর ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে। তো হচ্ছে আপনাকে মেইন পয়েন্টগুলো আমি জাস্ট জানিয়ে দিচ্ছি। তারপরে দেখুন এই যে এখানে আরো কিছু ইনফরমেশন দিচ্ছে, পদের নাম দিয়ে বয়স সীমাটা তারা উল্লেখ করেছে, ঠিক আছে। 1 জুলাই 2026 তারিখ থেকে 18 থেকে 32 বছর হতে হবে যদি আপনি এই পদগুলোর জন্য অ্যাপ্লাই করে থাকেন। আচ্ছা, এখানে তাহলে দেখুন আরেকটা জিনিস বলছে, নিরাপত্তা কর্মকর্তা, সহকারী নিরাপত্তা কর্মকর্তা এবং নিরাপত্তা পরিদর্শক, নিরাপত্তা প্রহরী ব্যতীত সকল পদে 18 থেকে 32 হতে হবে আর কি, বুঝতে পেরেছেন। তারপরে নিরাপত্তা কর্মকর্তার জন্য 50 বছর, সহকারী নিরাপত্তা কর্মকর্তা 47 বছর, নিরাপত্তা পরিদর্শকের জন্য 47 বছর, এবং নিরাপত্তা প্রহরী বেসামরিক প্রার্থীদের ক্ষেত্রে 18 থেকে 32 এবং সশস্ত্র বাহিনীর প্রার্থীদের ক্ষেত্রে 35 বছর শিথিল যোগ্যতা করতে। এই বিষয়গুলো আপনাদেরকে আমি এই জন্যই দেখার জন্য বলছিলাম, আপনি ডিটেলস এখানে দেখে নিতে পারেন। আরো অনেক কিছু ইনফরমেশন তারা এখানে দিয়েছে। তারপরে দেখুন আমি একটু শর্টলি দেখাচ্ছি আপনাকে। এই যে এখানে আরো অনেক কিছু চাইছে তারা, আপনার কি কি কাগজপত্র লাগবে, তারপরে গাড়ি চালক প্রার্থীদের জন্য বিআরটিএ কর্তৃক পেশাদার লাইসেন্স লাগবে, তারপরে বিআরটিএ কর্তৃক ইস্যু বৈধ বা অপেশাদার অপারেশন, এগুলো সব চেয়েছে তারা। আপনি এগুলো একটু ডিটেলস দেখে নিয়ে আবেদনটা অবশ্যই করবেন যেই সেক্টরে আপনার কাগজগুলো দরকার, যারা এখানে মানে ওরা যেটা মেনশন করেছে। তো আপনি যদি ওই সেক্টরে আবেদন করে থাকেন তাহলে ওই সেক্টরটা কি কি চেয়েছে একটু ভালো করে দেখে নিতে হবে। তো আমি তারপরে আপনাদেরকে আর একটু ডিটেলস জানিয়ে দিই, যেমন ধরুন এই আপনি ব্যবসা এইখানে গিয়ে আপনাকে আবেদনটা করতে হবে। তারপরে হচ্ছে দেখুন আপনার আবেদনের শুরু হচ্ছে 1 জুলাই থেকে, অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে, আপনি এখনো সময় আছে 30 জুলাই বিকাল 5টা পর্যন্ত আবেদনটা করতে পারবেন। এবং আরো কিছু ইনফরমেশন তারা এখানে দিয়েছে, দেখুন কত টাকা চার্জ লাগবে, ঠিক আছে। আমরা চার্জটা একটু দেখে নিই। যেমন এই যে এই পদগুলোর জন্য আপনি যদি আবেদন করতে চান তাহলে আপনাকে মিনিমাম 223 টাকা প্রদান করতে হবে। যেমন সহকারী পরিচালক প্রশাসন, সহকারী পরিচালক, তারপরে হচ্ছে এটা ডিটেলস গুলো তারা দিয়েছে আর কি, সহকারী প্রকৌশল, তারপরে সহকারী প্রকৌশল বিদ্যুতের জন্য নিরাপত্তা কর্মকর্তা, হ্যাঁ ঠিক আছে। এই সকল বিষয়গুলোর জন্য যদি আপনি আবেদন করতে চান, তারপরে যে ইমাম সাহেব, এই পদগুলোর জন্য যদি আবেদন করতে চান তাহলে আপনাকে 223 টাকা প্রদান করতে হবে। তারপরে স্টোর কিপার, কেশিয়ার, নিরাপত্তা পরিদর্শক, অফিস সহকারী এবং কম্পিউটার অপারেটর, এগুলোর জন্য যদি আপনি আবেদন করতে চান, তারপরে যে মুয়াজ্জিন, হ্যাঁ এগুলোর জন্য আপনার 112 টাকা লাগবে পেমেন্ট হিসাবে। তারপরে হচ্ছে কুক, ডিসপাস রাইডার, মালি, সহকারী প্লাম্বার, সার্ভিস বয়, রাজমিস্ত্রি হেল্পার, ইলেকট্রিক হেল্পার, নিরাপত্তা প্রহরী, এগুলোর জন্য 56 টাকা হলেই আপনি আবেদন করতে পারবেন। এবং আপনি যদি ক্ষুদ্র নৃগোষ্ঠী বা শারীরিক প্রতিবন্ধী বা তৃতীয় লিঙ্গ হয়ে থাকেন তাহলে আপনি 56 টাকা দিয়ে আবেদনটা করতে পারবেন। তো এই ছিল ওভারঅল জিনিসগুলো। তো আপনি মিনিমাম অষ্টম বা এসএসসি পাশের পর যদি আবেদন করতে চান তাহলে আপনার জন্য এই সার্কুলারটা সবচেয়ে বেস্ট। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকছে, আশা করি আপনি অনেক কিছু ইনফরমেশন পেয়েছেন। তারপরে যদি কোনো কিছু জানার থাকে আপনি অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন, আমরা আপনাকে সেখানে অবশ্যই রিপ্লাই দিয়ে আপনাকে সহযোগিতা করব। ততদিন পর্যন্ত নেক্সট ভিডিও না আসা পর্যন্ত ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।